নমস্কার বন্ধুরা, অসীমাস কর্নারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কদিন বাদেই আসছে রাখি পূর্ণিমা। আমরা বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিই। আজকে তাই আমি বেশ কিছু রাখি বানিয়ে তোমাদের দেখাবো। আমি 3 ধরনের রাখি বানিয়েছি। এখানে 3 রকমের মেটেরিয়ালস দিয়ে খুব সহজে এই রাখিগুলো বানিয়েছি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই রাখিগুলো বানাতে বানাতে আমার জানা ছোট্ট দুটো এই রাখি নিয়ে গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। বন্ধুরা, তোমরা কি জানো এই রাখি, এই যে আমরা ভাইকে পরিয়ে দিই, এটা কবে থেকে শুরু হয় এবং কিভাবে শুরু হয়? অনেকে মনে করেন হিন্দুদের মহাকাব্য মহাভারত থেকে এই রাখির সূত্রপাত ঘটে। মহাভারতের বিশেষ দুটি চরিত্র কৃষ্ণ এবং দ্রৌপদীর হাত দিয়েই এই রাখির সূত্রপাত। কোনো এক সময়ে কৃষ্ণের হাত কেটে গিয়েছিল। তখন দ্রৌপদী নিজের শাড়ির অংশ ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। তখন কৃষ্ণ দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে দ্রৌপদীর যে কোনো বিপদে তিনি তাকে সাহায্য করবেন, এবং তিনি তা করেও ছিলেন। মনে করা হয় সেই সময় থেকেই এই রাখির সূত্রপাত ঘটে। এছাড়াও আরও একটি রাখি নিয়ে গল্প তোমাদের বলবো, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। ব্রিটিশ সরকার যখন বাংলাকে দুটি ভাগে ভাগ করে দিতে চাইছিল, তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মানুষের মধ্যে একতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে রাখির উৎসব পালন করেন। সেখানে শুধু ভাই বোন নয়, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে রাখি পরিয়ে দিয়ে তিনি তাদের এক সূত্রে বাঁধতে চেয়েছিলেন। এই ছিল আমার রাখি নিয়ে ছোট্ট দুটি গল্প। এছাড়া আরও কিছু যদি তোমাদের কাছে জানা থাকে রাখি নিয়ে কোনো নতুন গল্প, তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর আজকের যে ক্রাফটগুলো আমি তোমাদের দেখাচ্ছি, সেগুলোর মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর ক্রাফটগুলো যদি তোমাদের ভালো লাগে, একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, এবং নিজেদের বন্ধু পরিবারের অন্য লোকেদের সঙ্গে অবশ্যই এটাকে শেয়ার করে দিও। এরকমই নতুন নতুন আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এবং এই রাখি পূর্ণিমার দিনটাকে তোমরা নিজেদের মতো করে সুন্দরভাবে আনন্দে কাটিও। ধন্যবাদ।